আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সবাইকে রেনবো লাইফ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আমার বড় মেয়ের 2 দিন পর থেকেই সামার ব্রেক। তো সামার ব্রেকটা যেহেতু এখানে অনেকটাই সময়, প্রায় 2.5 মাস 3 মাসের মতো সামার ব্রেক, তো যার কারণে অনেক দিন যাবত তাদের ফ্রেন্ডের সাথে দেখা হবে না। সেই কারণে সে চাচ্ছিল তার ফ্রেন্ডদের কিছু গিফট কিনে দিতে। তো গিফট মানে ক্যান্ডিস, মানে এগুলো দিলে আমার মেয়ে খুব খুশি হয়। কিছুদিন পর পরই কিন্তু কোনো অকেশন ছাড়াই সে তার ফ্রেন্ডদের জন্য গিফট নিয়ে যায়। তো ওকেও আমি একটু হেল্প করলাম, এই গিফটগুলো গুছিয়ে দিলাম। তো সে এখনও রেডি হয় নাই, খুব তার ব্যস্ততা, সে রেডি না হয়ে এগুলো রেডি করলো। এখন সে রেডি হবে। তো এই তো মেয়েকে বাস স্টপে দিয়ে আসলাম, এখন তার বাস আসছে। সে সামনেই আছে, আমি একটু পেছনে, যেহেতু বাচ্চা নিয়ে ওরকমভাবে যেতেও অনেক সময় লাগে। 2টা বাচ্চা নিয়ে এসেছি, তো যার কারণে খুব একটা সামনে যাই না, একটু দূরেই থাকি। আমি আঙ্গুলটা কই থাকবে। এটা হচ্ছে কাঠ কাটার মেশিন, খুব সুন্দরভাবে দেখেন আমরা কাঠ কেটে নিচ্ছি। আর খেজি ভেটকির সাথে তো আছেই। তো যেহেতু এই কাজ করিনি, একটু ভুলভ্রান্তি করে ফেলি, যার কারণে খেজি ভেটকি একটু পর পর খেতে হচ্ছে, কিছুই করার নাই। ওস্তাদের সাথেই কিন্তু আছি। এখানে একটা সিঁড়ি দিয়েছে, তো সিঁড়ি টাইলসটা এখানে সেট করেছি। আর এটা হচ্ছে টাইলসের মেশিন। শব্দ কেমন আব্দুল বলছে সরদ না। এখন আমরা মেশিনের শব্দ যাচাই করলাম, কেননা আমাদের এখানে যেহেতু টাউন হাউস HOB এর আন্ডারে, সেহেতু 8টার পরে কিন্তু শব্দযুক্ত যে কাজগুলো সেগুলো করা যাবে না, একদম নিষেধ। আমেরিকাতে এরিয়া ভিত্তিক অনেক রুলস রেগুলেশন আছে, সেগুলো কিন্তু সবাই মেনে চলে। আর এগুলো না মেনে চললে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ওদের বাবা 9টা থেকে 5টা পর্যন্ত যেহেতু কাজ, তাই 5টার পরে আমরা শব্দযুক্ত যে কাজগুলো সেগুলো করে ফেলি। মানে 8টার আগ পর্যন্ত অনেক শব্দ যেগুলো কাজ সেগুলো করে ফেলি, কিন্তু 8টার পর অনেক সাউন্ড হয়, ওরকম কাজ করি না। এখন যে কাজটা করছি আমরা, এটা হচ্ছে টাইলসের কাজ। এখানে আমরা টাইলস কেটে নিয়েছি 8টার আগেই, আর এখন আমরা আস্তে আস্তে করে টাইলসগুলো সেট করছি। টাইলস লাগানোর জন্য যে আঠাটা, এটার নামটা আমি ভুলে গেছি আসলে, মানে ডোয়ের মতো করে বানাচ্ছে এই টাইলসটাকে, যাতে মানে সেট করতে পারে। সেজন্য এটা খুব একটা মানে নরমও হবে না, আবার খুব একটা শক্ত হবে না, এরকমভাবে মানে মিক্সড করতে হবে। অলরেডি আমরা টাইলস বসাতে পেরেছি, তাই ভাবলাম যেহেতু 8টা এখনও বাজে নাই, তাই কিছুটা টাইলস কেটে নিব। তো এই কারণে এই তো টাইলসগুলো কেটে নিচ্ছি। এই কাজগুলো যারা নাকি রেগুলার করে তাদের কাছে কিন্তু অনেক সহজ, হয়তোবা যারা নাকি অনেক কাজে এক্সপার্ট আমাদের কাজ দেখে আসতেও পারেন। কিন্তু যেহেতু আমরা নিজের কাজ নিজে করতে ইচ্ছুক, নিজের কাজ নিজে করতে আনন্দ পাচ্ছি, তাই আমাদের যেরকমটাই হোক না কেন আমাদের কাছে এটা কিন্তু মনে হচ্ছে সেরাই করছি আমরা কাজ। মানে আমাদের কাছে মনে হচ্ছে সেরা। আর যারা নাকি প্রফেশনাল
বা যারা নাকি অনেক ভালো পারে আমাদের ভুলগুলো তারা কিন্তু খুব সহজেই ধরে ফেলছে। তবে আমার ধারণা আমরা যদি এরকম কাজ 3 থেকে 4 বার করি তাহলে আমরা অনেক এক্সপার্ট হয়ে যাব। আমার কাছে মনে হয় আমরা যদি ধৈর্য আর কাজের প্রতি যদি যত্নবান হই সেক্ষেত্রে কিন্তু কাজের যেই ধারা বা কাজের যেই কতগুলো টিপস আছে সেগুলো খুব সহজেই আমরা ধরে নিতে পারি। আমরা যখন এই কাজগুলো অল্প অল্প করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম তখন আবার পেছনে যে ভুলভ্রান্তিগুলো সেগুলোও আমরা ধরতে পেরেছিলাম এবং ভাবছিলাম এই কাজটা এভাবে করলে ভালো হতো, এভাবে করলে ইজি হতো। সেই কৌশলগুলোও কিন্তু আমরা আয়ত্ত করতে পারছিলাম। তবে এই কাজটা প্রথম পর্যায়ে আমাদের যেই দেরি হয়েছে, নেক্সট টাইমে যদি আমরা এই কাজটা করি পুনরায় সেক্ষেত্রে আমাদের এত দেরি হবে না। আমরা খুব সহজেই এবং বিভিন্ন কৌশল অনুযায়ী কিন্তু কাজটা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আমার কাছে যেটা মনে হয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যে কয়েকটা টাইলস কাটতে পেরেছিল সেই কয়েকটা টাইলসই এখানে সেট করেছে। এরপরে টাইম চলে গেছে, মানে 8টা বেজে গেছে, যার কারণে টাইলস আর কাটা সম্ভব হয় নাই। কাজ করা শেষে আমরা রিসার্চ করি কিভাবে কাজটা করলে সহজ হয়, তাই গুগল আর ইউটিউব দেখি কোন কাজটা আমাদের জন্য ইজি, কোনটা বেশি সহজ। তো কত যে ইউটিউব আর ভিডিও দেখেছি সে বলার অপেক্ষা রাখে না। বেসমেন্টের ভিডিওগুলো আমার আগে থেকে করা আর প্রতিদিনে যা করি তার সাথে আমি এগুলো অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা গ্রোসারিতে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে আসলাম। আর এগুলো গোছানোর পর এই তো এখানে স্টেক খাবে বাচ্চারা, এগুলো আমি মশলা মেখে রাখবো। এই মশলা মেখে তারা এই স্টেকটা খেতে খুব পছন্দ করে। আর অনেক দিন যাবৎ ভাবছিলাম আলুর দম খাবো, তাই আলু কেটে নিলাম। আর এখানে বাইলার মাছের একটা প্যাকেটও বের করেছি, বাইলার মাছ রান্না করব। তো বাইলার মাছটা ভাবছিলাম সর্ষে দিয়ে রান্না করব, সর্ষের ঝামেলা আর করি নেই। তো যাই হোক, দেখতে থাকেন। আর এই সিজারটা নিয়ে আসছিলাম মাছ কাটার জন্য। সিজারটা কেমন হবে জানি না, তবে সিজারটার দাম নিয়েছিল $10। আর সিজার দিয়ে মাছ কাটতেই বেশি সহজ মনে হয় আমার কাছে। আর এটা হচ্ছে চায়নার জিনিস, চায়নার যে সিজার, মেড ইন চায়না। আর আগের যে সিজারটা ছিল ওইটা খুব ভালো ছিল, ওইটা হচ্ছে জাপানের। বাইলার মাছগুলো এখন আমি কেটে নেব। এই বাইলার মাছটা এখন লবণ দিয়ে মেখে রাখবো। তো অনেকক্ষণ আমি রাখি লবণ দিয়ে, যেহেতু আজকে সময় নেই তাই খুব একটা সময় করে লবণ মাখিয়ে রাখতে পারবো না। আর এখন কিন্তু রাত, তো তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। কাজ না শেষ করলে বাচ্চারা উপরেও যাবে না, ঘুমাবে না, আর কালকে তো স্কুল আছে। মাছটা লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। এরপরে হচ্ছে আলুর দম বানালাম। আর এর মাঝে কিন্তু বাচ্চাদের খাওয়ানো শেষ, ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আলুর দম খাবো। এরপরে বাইলা মাছটা রান্না করছি। আর দেখেন আমার কিন্তু কড়াই খালি হয়ে গেছে, আলুর দম খাওয়া শেষ। আর এখন বাইলা মাছটা আমি রান্না করছি কষিয়ে।
রান্নাঘরে কেবলমাত্র রান্না করি তাই না, রান্নাঘরে যে আনুষঙ্গিক কাজগুলো সেগুলোও কিন্তু করে ফেলছি রান্না করতে করতে। আর এই পর্যায়ে দেখেন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি যেহেতু বেশ আলুর দম খেয়ে ফেলছি, আমার পেট পুরা ভরা, আমি আর খাবো না। তো ওদের বাবা এখন খাবে, ও ভাত নিচ্ছে ওর। তো আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।